জয়পুরহাট পৌরসভার ময়লা পানি এভাবেই এসে পড়েছে ৫ নং ও ৬ নং ওয়ার্ডের ধানসারা মাঠে। এতে দূষিত হয়ে পড়ছে পুরো মাঠ, নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির ফসল। অথচ একসময় এখানেই চাষ হতো ৩ ফসল, যার মধ্যে অন্যতম ছিল ধান, আলু, সরিষা সহ বিভিন্ন সবজি। তবে সেগুলো এখন অনেকটাই ইতিহাস। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ১ দশক ধরে এ মাঠ দূষিত হচ্ছে শহরের ময়লা পানিতে। কিন্তু এখন ময়লা পানির চাপ বাড়ায় সংকট আরও বেড়েছে। এতে ইরি বোরো ধান চাষ ছাড়া এখন আর চাষ করা যাচ্ছে না কোনো ফসল। ময়লা পানিতে এখন নষ্টের পথে ধান চাষও। এতে চরম বিপাকে কৃষক। এই পৌরসভার ড্রেনটা যদি ওইদিকে ঘুরে দেয় তাহলে আমরা আবাদ করে খেতে পারবো, আর না যদি ঘুরে দেয় তাহলে আমরা অসহায় করে মরে থাকবো। আমরা আবাদও করতে পারবো না, ফসলও তুলতে পারবো না। আমরা তো ফসল করতে পারি না, এটার জন্য সম্পূর্ণটাই পৌরসভা দেয়। সংকট সমাধানে বারবার মানববন্ধন করেও কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় চাষিরা। মেয়র সাহেবের, কমিশনার এবং উচ্চতম যারা উপর লেভেলে যারা আছে তাদের কোনো ব্যবস্থা নেই। পৌরসভার অবহেলা এবং পৌরসভার ওই প্রাণীদেরই আমাদের মাঠটাকে নষ্ট করে ফেলা। ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বরের মধ্যে ড্রেনের কাজ শেষ হলে সমাধান হবে এই সংকটের। বাইপাস এবং আরেকটা ড্রেনের প্রকল্প কাজ আমরা হাতে নিয়েছি, এটা প্রক্রিয়াধীন আছে। আশা করি অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন হলে এই সমস্যাটা থাকবে না এবং কৃষক মহোদয় এর থেকে পরিত্রাণ পাবেন। সরকারের উন্নয়ন রূপকল্পে ১ ইঞ্চি কৃষি জমিও অব্যবহৃত রাখার নির্দেশনা থাকলেও পৌরসভার উদাসীনতায় শতবিঘা জমিতে ফসল নষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি এখানকার কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।